আসসালামু আলাইকুম। শানুস পাকের ঘরে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আপনাদেরকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। চলে এসেছি খুবই মজার একটা নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র একটি ডিম আর ময়দা দিয়ে তৈরি মজাদার মুচমুচে বিস্কুট পিঠা। বিস্কুট পিঠার এই রেসিপিটি খুবই সহজ এবং খেতে হয় ভীষণ মজাদার। আর এটা একবার বানিয়ে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন। খুবই সহজে ঝটপট করে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। তো চলুন আজকে এটা কীভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। তো দেখে নেওয়া যাক আজকের এই মজাদার রেসিপিটি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে একটা বাটিতে আমি নিয়ে নিলাম একটা ডিম। এর মধ্যে আমি চিনি দিচ্ছি আধা কাপ পরিমাণে, আপনি চাইলে বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচের মতো তেল, সয়াবিন তেল দিয়েছি। 2 টেবিল চামচ দিয়ে দিলাম এখানে আমি গুঁড়ো দুধ, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি এখানে বেকিং পাউডার আর সামান্য একটু লবণ। লবণটা যার যার স্বাদ অনুসারে দিয়ে দিতে পারেন। দিয়ে এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা একদম গলে যাচ্ছে। আর এই বিস্কুট পিঠাটা বানানোর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে চিনিটা যেন পুরোপুরিভাবে গলে যায়। দরকার হলে চিনিটা আগে থেকে একটু গুঁড়ো করেও নিতে পারেন, এতে করে কাজটি একেবারেই সহজ হয়ে যাবে। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি। 3-4 মিনিটের মতো সময় লেগেছে। একদম ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে ঘন একটা মিশ্রণ তৈরি হয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা। এবার হাত দিয়ে খুব ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি এবং এখানে একটা ডো তৈরি করে নিচ্ছি। হাতের সাহায্যে আমি ধীরে ধীরে মাখিয়ে নিচ্ছি। যেহেতু আমি এই ধরনের পিঠাগুলো বেশ একটু ঘন ঘনই বানানো হয় আমার এইটা, তো সেজন্য আমার একটু আইডিয়া আছে যে কয়টা ডিমের মধ্যে কয় কাপ আটা বা ময়দা মিশাতে হবে। তো সেজন্য আমি একবারেই কিন্তু 2 কাপ পরিমাণে দিয়ে দিয়েছি। আপনি চাইলে প্রথমে 1 কাপ দিয়ে মিশিয়ে দেখে বুঝে তারপর কিন্তু বাকিটা দিতে পারেন। তো আমি দিয়ে দিলাম, দিয়ে সুন্দর একটা ডো মাখিয়ে নিয়েছি। এটা এখনও বেশ খানিকটা নরম নরম লাগছে, হাতে যেহেতু ধরেছি বোঝা যাচ্ছে যে একটু নরম নরম বা একটু আঠালো আছে। তাই এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের জন্য রেখে দিয়েছি এবং এই 5 মিনিটে কিন্তু এটা একদম সেট হয়ে গেছে। এবার যে কোনো ধরনের শেপ বা ডিজাইন এটা দিয়ে করে নেওয়া যাবে। দেখেন এই যে আঠালো যে একটা ভাব ছিল সেই ভাবটা কিন্তু এখন আর নেই। একদম সুন্দর, একদম মানে ভাঙলেই ভেঙে ফেলা যাচ্ছে এমন। তো এবার আমি হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিলাম যেন হাতের সাথে লেগে লেগে না থাকে, সেজন্য কিছুটা পরিমাণে ডো বা মিশ্রণ আমি এখানে নিয়েছি। নিয়ে প্রথমে হাতের সাহায্যে এইভাবে করে একটু এক জায়গায় করে নিলাম যেন ফাটল থেকে না যায়। 2 হাতের তালুতে নিয়ে ঘুরিয়ে একটু সুন্দর গোল করে চ্যাপটা করে নেব। এরপর সাধারণ একটা ডিজাইন করব যেটার কারণে অনেক বেশি আকর্ষণীয় লাগবে এই পিঠাটা। এবার দেখেন আমি একটা কাঁটা চামচ নিয়েছি, চামচটার মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি। এবার একটু ডিজাইন করে নিয়েছি ঠিক এইভাবে করে, একেবারে সহজ সাধারণ একটা ডিজাইন, তবে দেখতে খুব সুন্দর এবং আকর্ষণীয় লাগে এইভাবে করে নিলে। আর এই যে বিস্কুট পিঠাটা আমি এখন বানাচ্ছি এটা কিন্তু খুব একটা বড় না, একটু খেয়াল করে দেখেন, খুব একটা বড়ও না বা খুব বেশি মোটাও না, তবে ভাজার পরে কিন্তু এটা বেশ খানিকটা বড় এবং অনেকটাই পুরো বা মোটা হয়ে যাবে ফুলার কারণে। তো এই জন্যই কিন্তু একটু বুঝে শুনে বানাতে হবে, খুব বেশি বড় বানাচ্ছি না কিন্তু আমি। ডিজাইনটা আমি কাঁটা চামচ দিয়ে করে নিলাম, চাইলে যে কোনো চামচের ডাটির অংশটা দিয়েও কিন্তু এটা করে নিতে পারবেন। তো আমি এভাবেই করে দেখালাম এবং অনেকগুলো পিঠা কিন্তু হয়েছে মাশাআল্লাহ, সবগুলো বানিয়ে নিয়েছি। এবার কিন্তু ভেজে নেওয়ার পালা। চুলায় আমি তেল গরম হতে দিয়েছি, এবার এক এক করে পিঠাগুলো দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। তেলটা পুরোপুরি গরম হয়ে যাওয়ার আগেই কিন্তু পিঠাটা এখানে দিতে হবে। এবার চুলার আঁচটাকে আমি শুরু থেকেই মিডিয়ামে রাখবো। ধীরে ধীরে তেলটাও গরম হতে থাকবে আর পিঠাগুলো ফুলে ফুলে উপর দিকে উঠতে থাকবে। আর এতে করে যেটা হবে যে কালারটা আস্তে আস্তে ভেতর থেকে ভাজাও হয়ে যাবে সুন্দর করে। চুলা বাড়িয়ে দিলে কিন্তু কালার এসে যাবে ঠিকই, তবে ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে, কারণ পিঠাটা অনেকটাই ফুলবে। ভেতর থেকে যেন ভালো মতো মুচমুচু করে ভাজা হয়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। আর এই পিঠাটা সুন্দর করে যদি ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু 1 মাস রেখে দিতে পারবেন যে কোনো এয়ারটাইট বক্স, কন্টেইনার বা বাটিতে করে, মানে বাতাস ঢুকতে পারে না এমন যে কোনো কিছুর মধ্যে রেখে দিতে পারবেন। এটা কিন্তু 1 মাস ভালো থাকবে, মুচমুচে থাকবে ইনশাল্লাহ। দেখেন ধীরে ধীরে কিন্তু একটা পাশ হয়েও গেছে এবং ফুলে সবগুলো পিঠাই উপর দিকে উঠে এসেছে। তো এবার আমি উল্টে পাল্টে দিচ্ছি, ধীরে ধীরে ভাজবো, তো সেজন্যই কিন্তু সময় লেগে যাবে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো। একটু সময় নিয়ে ভাজলে সুন্দরভাবে ভাজা হবে একদম ভেতর থেকে। আর এই পিঠাটা কিন্তু একটু যত্ন করে ভাজতে হবে, মানে একটু সাবধানে ধরে উলট পালট করে দিচ্ছি যেন আবার ভেঙে না যায়। একেবারেই নরম তুলতুলে আছে এখন। ভাজার পরেও কিন্তু এটা যতক্ষণ পর্যন্ত গরম থাকবে এটা এমন একটু একটু নরম নরমই থাকবে। আস্তে আস্তে এটা ঠান্ডা হতে থাকবে আর মুচমুচে ভাবটাও কিন্তু বাড়তে থাকবে। একটা সময় এটা বেশ ভালো রকমের মুচমুচে হয়ে যাবে, এতই মুচমুচে হবে যে বিস্কুটের মতোই মনে হবে এটা। এজন্যই নাম হয়েছে এটা ডিমের বিস্কুট পিঠা। পিঠার মতো লাগে, বিস্কুটের মতোও লাগে, ভাজা বিস্কুটের মতো লাগে। ভীষণ মজার একটা নাস্তা এটা, ঝটপট করে বানিয়েও নেওয়া যায়, ছোটো বড়ো সবাই খেতে পছন্দও করে এটা।
আর এটা কিন্তু যত রেখে দেবেন ততই এটার টেস্ট বাড়তে থাকবে। মানে এখন খাবেন গরম অবস্থায় সেটা যেমন লাগবে সেটাও অনেক বেশি টেস্টি। রেখে দেওয়ার পরে 3-4 দিন পরে এটার টেস্ট আরও বাড়তে থাকবে, সেটা বানালেই বুঝতে পারবেন। এই জন্য বানালে একটু বেশি করে বানাবেন যেন পরবর্তীতেও খেতে পারেন। তো কথা বলতে বলতে আমি কিন্তু পিঠাগুলোকে ভেজে নিয়েছি। মাশাআল্লাহ দেখেন কত সুন্দর একটা কালার এসেছে, তাই না? খুবই সুন্দর হয়েছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি তেল থেকে ছেঁকে। আমি এক ব্যাচেই দিয়ে দিয়েছিলাম সবগুলো পিঠা, একদম একবারেই হয়ে গেছে। যেহেতু একটু টাইম লাগে, মানে 8 থেকে 10 মিনিটের মতো সময় লেগে যায়, তাই উচিত একটু বড় সড়ো একটা প্যানের মধ্যে যদি একবারে সবগুলো দিয়ে দেওয়া যায়, একবারেই ভাজা হয়ে যায়। তো আমি তুলে নিচ্ছি সবগুলো। খুব একটা তেলও কিন্তু টেনে নেয় না এই বিস্কুট পিঠাটা। দেখতে পাচ্ছেন সবগুলো পিঠা ভেজে তারপর আমি দেখাচ্ছি, আর কতটা সুন্দর আর আকর্ষণীয় লাগছে। এবার এটাকে 1 মাসের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারবেন, যখন ইচ্ছা খেতে পারবেন। ভীষণ মজার এই বিস্কুট পিঠাটা। একটা ভেঙে দেখাচ্ছি, মাশাআল্লাহ কতটা পুরো হয়েছে দেখেন, মোটা হয়ে গেছে একদম, ভাজার ফলে ফুলেছে অনেকটা। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।